আজকে এই যে দুপুরে রান্না করলা ভাজি, করলা আলু ভাজি। এখানে এই যে পেঁয়াজটা কেমন ভেজে রেখেছি, করলা আলু ভাজি হবে। আর এই যে ডাল ভাজি, এই যে মসুরের ডাল সিদ্ধ করে রাখছি, এখনো ঘাটা হয়নি, তো ঘাটার পরে ভালো দিব। দুপুরের মেনু করলা আলু ভাজি আর হচ্ছে ডাল ভাজি। যা গরম পড়ছে না, গরমে অসহ্য হয়। এই ফাঁকে ডালটা আমি ঘেটে নেবো এখন। এটা দিয়ে ডাল কিন্তু খাচ্ছি। এটা দিয়ে কিন্তু ডাল ঘাটতে কিন্তু অনেক ভালো হয়। কিন্তু ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু ঘাটলেই মানে হয়ে যাবে। একটু হাতে ঘাটতে হবে, এখন তো অফ ক্যামেরায় যেতে হবে। এদের ডাল ঘাটা কিন্তু কমপ্লিট, দেখেন কত মিহি করে ঘুরছে। এখন পানি দিয়ে নিলাম। এখন আবার ডালের বলক তুলতে হবে, তারপর আবার বাগার দিতে হবে। এইদিকে করলা ভাজি কি হচ্ছে, এই যে থাক। এটা দিয়ে কিন্তু ডাল হাতে খুব একটা সময় লাগে না, খুব কম সময় কিন্তু হাঁটা হয়ে যায়। এরকম কার কার আছে সবাই জানাবো, এটা আমরা ঘটনা বলি। এটা দিয়ে কিন্তু ডাল হাঁটি। পানি কিন্তু শুকিয়ে গেছে, আর ঢেকে রাখা যাবে না, এখন কিন্তু ভাজতে হবে। করলা আলু ভাজি কিন্তু আমরা করে খাই, অনেক কাছে শুধু করলা ভাজি খাই, আবার আলু দিয়ে খাই করে। আলুটা একটু বেশি দিয়েছি। তেল দিতে হবে, দিলে হয়ে যাচ্ছে তেল দিয়ে খাচ্ছি। আর এদিকে দেখেন আমি কি নিয়েছি, এই যে পেঁয়াজ আর এই যে রসুন নিয়েছি, তো ডালটা বাগার দেওয়ার জন্য। আর এখানে এই যে ডালের মশলা আর জিরা নিয়েছি, এটা দিয়ে কিন্তু বাগার দিব, তৈরি করে রাখছি। আর এই যে এখন বলক উঠে যাবে, এখন কিন্তু দিয়ে দিব। এই যে ডাল কিন্তু দেখেন আমি রাখছি, এখন এই জন্য পাতিল দিয়েছি। এই যে এমনিতে আছে, কিন্তু পরের মাসে আমি দেখছি ডাল কিন্তু বাগার দেয় না, এমনিতেই কিন্তু এরকম খায়, কিন্তু আমরা বাগারটা না দিলে কিন্তু ডালের টেস্টটা আসে না, অন্যরকম একটা। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি।
তো লাল লাল হয়ে গেছে। এখন এই যে এগুলো আমি একটু দিয়ে দেবো ডালের মশলা। এটা দিয়ে ডালটা বাগাল দিলে কিন্তু সেটা মানে ভিজানো হয়ে গেছে। এখন এই যে এই যে হয়ে গেল আমার ডাল বাগাল দেওয়া। এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো ডাল কিন্তু বাগাল দেওয়া শেষ। এখন এই যে করলা ভাজি করে এখন আলু করলা আলু ভাজি এখন শুধু ভাজতে হবে। এই যে করলা আলু ভাজি দেখেন ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে করলা আলু ভাজি আর আজকে মসুরের ডাল ঘাঁটি। এটা হচ্ছে দুপুরের মেনু। তো মাছ মাংস আর খেতে মন চাচ্ছে না, এই জন্য আজকে কিন্তু এটা করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাজি কীরকম হয়েছে। তো অনেক টেস্ট হয়েছে, কিন্তু আমি একটু এসে করছি তো আপনারা একটু কমেন্টে বলবেন কীরকম হলো। তো সঙ্গেই থাকুন, আর কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যা গরম পড়ছে না, অত্যন্ত গরম পড়ছে, অবস্থা খারাপ। তো রান্না শেষ। এখন কি করব? এখন গোসল করব। তো তার আগে একটু বসে নেই ফ্যানের নিচে। তো এখানে কিছু এই যে বাজার করা হয়েছে। তো সংসারে অনেক টুকিটাকি বাজার থাকে, তো সেগুলো কিন্তু করছি, সেটা আপনার সাথে শেয়ার করছি। তো এখানে এই যে এটা তো নিত্য প্রয়োজনীয় লাগে। তো বাথরুমের জন্য হারপিক নিচ্ছে, আর এটা তো আমাদের লাগবে। তো একটু সাশ্রয় হয়েছে, কারণ যে একটার সাথে একটা ফ্রি, এই যে একটা ফ্রি পাইছি। তো এই জন্য এটা নিয়েছি, এটা ব্যবহার করি। এই যে এটাও তো লাগে আমাদের নিত্য প্রয়োজনীয় ম্যাজিক। তো আমি এটা ছাড়া কিন্তু দাঁত ব্রাশ করতে পারি না। এখানে এই যে ডিম নেওয়া হয়েছে। তো সব কিছু এখন আমি মানে পট নিয়েছি, তো এগুলো রেখে দেবো এখানে। এই যে তো দেখতে থাকুন। এখানে এই যে ডিম নেওয়া হয়েছে। ডিমগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। ডিমে কিন্তু অনেক ময়লা থাকে। এই যে দেখেন কি অবস্থা। ধুয়ে কিন্তু ফ্রিজে রাখতে হবে। এখানে এসবগুলো বসিয়ে নিয়েছি। এই যে তো এগুলো কিন্তু আমি এখন রেখে দেব। তো জিনিসের দাম মানে কি বলবো, এই কয়টা জিনিস কিন্তু দাম তো সবাই জানে, তো দাম বলার দরকার নেই, সবাই তো জানেন এখন জিনিসের কীরকম দাম। এখানে কিন্তু 200 গ্রাম এসবগুলোর বসানো হয়েছে।
বলবো, এতটুকু জিনিসের দাম কিন্তু 150 টাকা নিচ্ছে। এই কাজু বাদামের কিন্তু এত দাম, অনেক দাম। জিনিসপাতি কেনা এখন কিন্তু অনেক মুশকিল। সব কিছু আমি গুছিয়ে নিই। আজকের মতন ভিডিওটাই পর্যন্তই। তো সব কিছু গুছাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।